একটানা বৃষ্টিপাত ও উঁচু অঞ্চল থেকে গড়িয়ে আসা পানির কারণে পানির নিচে হাবুডুবু খাচ্ছে যশোর জেলার মনিরামপুর ও অভয়নগর থানার প্রায় ৩০টি গ্রাম। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটানা বৃষ্টির কারণে এমন ভোগান্তিতে পড়েছে এসব এলাকার লোকজন। বৃষ্টির পানিতে ভেসে গেছে শত শত ঘের, নষ্ট হয়ে গেছে ঘেরের পাড়ের সবজি। এলাকাবাসীর দাবি, ভবদহের সুইচ গেট সংস্কার না করার কারণে তাদেরকে এই বিপাকে পড়তে হচ্ছে। মনিরামপুর উপজেলার মশিহাটি, সুজতপুর, কুলটিয়া, মহিষদিয়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকজন অনেকটা ভাসমান জীবনযাপন করছে। চলাচলের জন্য ব্যবহার করতে হচ্ছে নৌকা। সর্বস্ব বাজি রেখে অনেকে বিনিয়োগ করেছিল তাদের ঘেরে মাছ চাষ করার জন্য, তাদের এখন মাথায় হাত। ভাই, আমার ঘেরের অবস্থা খুব আশঙ্কাজনক। আমার ঘেরের ইয়েতে প্রায় গলা পানি, ঘেরে পাউলিতে প্রচণ্ড ছোটো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার প্রায় ৭০ লাখ টাকার মাছ বের হয়ে গেছে। আর পাশাপাশি এই এলাকায় এত প্লাবিত হয়েছে যে এত বৃষ্টিপাত হয়েছে যে প্রত্যেকের মানুষের বাড়ি সব মাজা পানি করে চলে গেছে। পাশাপাশি এলাকায় অসংখ্য ঘের বেড়ি সব তলিয়ে গেছে ভাই, সব একাকার হয়ে গেছে ভাই। আমাদের এই এলাকার সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভবদহে যে পানি নিষ্কাশন হয় সেই পানি না যাওয়ার জন্য বা অনেক সমস্যার জন্য ভবদহে অনেক সুবিধাবাদী লোক আছে যারা ভবদহ লুটপাট করে খায়। তারা যেন এই ভবদহতে একটু বিরত থাকে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য গভর্নমেন্টের কাছে আমরা আশা করি গভর্নমেন্ট যেন আমাদের একটু সুদৃষ্টিতে তাকায়, ভবদহের কিছু কাজ করে, তাহলে কিছু সংখ্যা মানুষ বেঁচে থাকবে। পাশাপাশি এমন তো অবস্থায় মানুষের যে দুর্ভোগ, যে অসহায় মানুষ, তাদের পাশে যেন সরকার কিছুটা এসে পাশে দাঁড়ায় বা পাশে সরকার কিছু করুক, আমরা আছে সেই আশাবাদ। তো বিশেষ করে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আমাদের আছেন, ইনি অনেক অনেক বড় মনের মানুষ। আমি চাইব যে এই ভবদহের পাশে প্লাবিত যে ২৭টি গ্রামের পানি ভবদহ দিয়ে বের হয়, আমাদের এলাকা মশিহাটি, সুজতপুর, আটগাছা এই এলাকা, সুন্দলি, প্রচুর এই এলাকায় ঘনবসতি, পাশাপাশি সব প্লাবিত হয়ে গেছে। সরকার যেন আমাদের দৃষ্টি একটু দেখে, সরকারের দৃষ্টিতে যেন একটু দেখে, এই জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো।